আমার বিশেষ অনুরোধ থাকবে মন্ত্রী মহোদয়ের কাছে। চাচাবাতিজা স্টক কাশা থেকে রফিক সাহেব এবং ফজলুর রহমান সাহেব আমাদের বর্তমান সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করেছেন যে কারেন্টের যে ঘাটতিটা আছে, কারেন্ট হঠাৎ করে চলে যায় এবং একটা বিশাল ধরনের একটা লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। এই লাইন বিচ্ছিন্ন হয়ে গেলে তাহলে ওনারা ভ্যাট দিচ্ছে, ট্যাক্স দিচ্ছে, ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে আজকে দেশ উন্নয়নে হচ্ছে। তো আমরা বর্তমান সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করবো এই লাইন বিচ্ছিন্নকারী এটাকে চলমান অবস্থা করে দিয়ে চালু করে দিলে এটা আমাদের দেশের জন্য উন্নয়ন এবং আমাদের ব্যবসায়ী যারা আছেন ওনাদের জন্য উন্নয়নের শাখা বয়ে নিয়ে আসবে। আমি রফি সাহেব, আমি আপনার কাছে জানতে চাচ্ছি আমার চ্যানেল 99 এবং প্রথম দিগন্ত থেকে আমি জানতে চাচ্ছি রফি সাহেব, ফরচুন নেক্সট ড্রিম এন্ড নেক্সট গোল, আগামী দিনে আপনাদের স্বপ্ন কি আছে এই কথাটা চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক পরাশ সাহেব আপনার সঙ্গে আছি এবং জেলা রিপোর্টার আছে আমাদের সুজন। না, আমাদের স্বপ্ন এটাই কি আমরা ব্যবসা করবো, ভালোভাবে ব্যবসা করবো। পাথর আসবে, এলজি কোয়ালি চালু হবে, এলজি পাথর আসবে, সবগুলো আসলে আমাদের আর কি ব্যবসা বাণিজ্যটা উন্নতির দিকে আগাতে পারবো। এটাই আপনাদের দিগন্তের কাছে প্রত্যাশা। আপনাদের মাধ্যমে এই দেশের কাছে, সবার কাছে এটা প্রচার হোক যে আমাদের কোয়ালিগুলো চালু হবে এবং কারেন্টের গুলো সংযোগ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সাংবাদিকের কলম এবং ক্যামেরা কোনোদিন কারণে সমাধানত করে না। সাংবাদিক হচ্ছে জাতির বিবেক এবং জাতির দর্পণ। আমরা সাংবাদিকরা একত্র হয়ে যদি কাজ করি তাহলে আমার দৃঢ় বিশ্বাস আপনাদের যেই নেগেটিভ সাইডগুলি আছে এটাকে পজিটিভ করা কোনো ব্যাপার নয়। আমরা বর্তমান সরকারের কাছে আবারও দৃষ্টি আকর্ষণ করছি যে কারেন্টের লাইন যাতে সচরাচর রাখে এবং কোয়ারিগুলি যদি খোলা হয় তাহলে এটার মাধ্যমে দেশগুলি আমাদের উচ্চ আকাঙ্ক্ষাতে যাচ্ছে এবং উচ্চভাবে চলে যাচ্ছে। কেননা কারেন্ট চলমান অবস্থা থাকলে এখানের মধ্যে প্রোডাক্টগুলি উৎপাদন হচ্ছে, আর প্রোডাক্টগুলি উৎপাদন করলে ভ্যাট ট্যাক্স দেওয়া হচ্ছে। এই ভ্যাট ট্যাক্সের মাধ্যমে কিন্তু দেশ উন্নয়নের শিকারের মধ্যে আছে। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 9টা 15 মিনিটে আমাদের টিভি চ্যানেলের মধ্যে আমাদের চ্যানেল 99 থেকে আপনারা আমাদের এই প্রামাণ্য এবং সাক্ষাৎকারটি দেখে নেবেন। এবং প্রথম দিগন্ত থেকে আমি সাংবাদিক পরাশ সাহেব বিদায় রেখে টানছি। রফিক সাহেব এবং আমাদের ফজলুর রহমান সাহেব, আমি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে বিদায় রেখে টানছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ ফরাদ ভাইকে।